কোন নবী আলাইহিস সালাম তার সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন? মনে পড়ে? অপশন দেব? অপশন দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। অপশনে পারিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। ওয়ালাইকুম আসসালাম। কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? হযরত বিলাল। সঠিক উত্তর। এরকম হইতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। জি। আপনার পড়েছে আমাদের মধ্যে একজনের নাম আছে না, জিহাদ? জি। হ্যাঁ, জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ ছাপিয়ে পড়া বা আন্দোলন করা। আন্দোলন করা, মেরে ফেলা? না, একত্রিত হয়ে জিহাদ তিন প্রকার, যেমন জিহাদ, মনের জিহাদ বা একত্রিত হয়ে জিহাদ করা। না, মানে জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ আন্দোলন করা। আন্দোলন করা। কাছাকাছি গেছে। হুজুর, এটা কি সঠিক নেব? না। তাহলে হুজুর যেহেতু বললো সঠিক না, আসলে না, অপশন দেব না। এটা জিহাদ শব্দের অর্থ হলো আন্দোলন। জিহাদ আন্দোলনটা কিছুটা নেওয়া যায়, মানে প্রাণান্তকার প্রচেষ্টা, মানে প্রচেষ্টার নাম হলো জিহাদ। তো আন্দোলন মানেও হলো ওই যে চেষ্টা করা। সঠিক উত্তর ধরা যায় না। না, ধরা যায় না। আপনি যেটা বলবেন, হয় তেল নাই প্যাকেট। সঠিক উত্তর ধরা যায়। আচ্ছা, সঠিক ধরলাম, আন্দোলন করা। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন, কত বছর বয়সে নবুয়ত পান এবং কত বছর বয়সে ইন্তেকাল করেন? 40 বছরে নবুয়ত পান। নবুয়ত পায়। বিয়ে করে কয় বছরে? বিবাহ করেন নবুয়ত 20 বছর। 20 বছর। আর ইন্তেকাল করেন 63 বছর। 63 বছর। দুইটা সঠিক হয়েছে, একটা ভুল হয়েছে। বিয়েটা ভুল হয়েছে। আবার একটু চিন্তা করে দেখেন তো। বিবাহটা সঠিক। অপশন দিই, 20, 25, 30, 35। 25 বছরে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। শুনেন, আগের দুটো হয়েছিল, এই জন্য অপশন দিলাম আপনাকে। আপনার ভাগ্যে কোন প্রশ্ন অপেক্ষা করছে দেখা যাক। আপনার পড়েছে পবিত্র কাবা ঘর ভাঙার জন্য কোন বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল? এটা তো সঠিক জানা নেই। সঠিক জানা নেই। আপনি কালেমায়ে শাহাদাতটা পড়তে পারবেন? জি। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে ভুল হয়ে গেল, তো আমরা সবিন তেল দিচ্ছি। শাহাদাত ভুল হয়েছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুকু দুই রকমই আছে। আর হ্যাঁ, দুই রকমই। তো ওইটা হলো উচ্চারণটা একটু প্রচলিত। জি। আর এটা একদম জানা থাকার কথা ছিল। পবিত্র কাবা ঘর ভাঙার জন্য বাদশাহ আব্রাহাম, সূরা ফিল পড়লেই তো পাওয়া যায় এই ঘটনা। হস্তি বাহিনী নিয়ে এসেছিল। ওয়ালাইকুম